বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসককে প্রথমেই হয়তো মাথায় আসবে অ্যাডলফ হিটলারের কথা। তার নেতৃত্বে ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে প্রাণ হারায় প্রায় ৬০ লাখ ইহুদি। কিন্তু না, হিটলারের চেয়েও এক উন্মাদ শাসক ছিলেন উগান্ডায়, যিনি ছিলেন হিটলারের চেয়েও ভয়ঙ্কর, যার ভয়াবহতা দেখে নাম দেওয়া হয়েছিল উগান্ডার কসাই। বিগ ড্যাডি নামেও ডাকা হতো তাকে। শত্রুর মাংস খাওয়া, বন্দীদের ওপর ভয়ঙ্কর নির্যাতন আর হাজার হাজার মানুষের মৃত্যু, এই সব কিছুই যেন ছিল তার শাসনের অংশ। বলছি উগান্ডার সাবেক প্রেসিডেন্ট ইদি আমিনের কথা। কিন্তু কিভাবে একজন সৈনিক থেকে নিষ্ঠুর স্বৈরশাসক হয়ে উঠলেন, চলুন জেনে নিই। ইদি আমিন জন্মগ্রহণ করেছিলেন ১৯২৫ সালে উগান্ডার পশ্চিমাঞ্চলে। বড় হয়ে যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীতে এবং ধীরে ধীরে পৌঁছে যান ক্ষমতার উচ্চ পর্যায়ে। ১৯৭১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মিল্টন ওবোটেকে ক্ষমতা থেকে সরিয়ে দেন ইদি আমিন। নিজেই রাষ্ট্রপতি হিসেবে বসে যান ক্ষমতায়। সামরিক অভ্যুত্থানে উগান্ডার জনগণ খুশি হলেও সেই উল্লাস বেশি দিন থাকেনি। খুব দ্রুতই সাধারণ জনগণ বুঝতে পারল তারা এক রক্তপিপাসু শাসকের হাতে বন্দী হয়ে গেছে। ইদি আমিন ক্ষমতায় আসার পরপরই শুরু হলো একের পর এক গণহত্যা। বিরোধীদের হত্যা করা হলো নির্মমভাবে। সামরিক ক্যাম্পগুলো হয়ে উঠল মৃত্যুপুরী। কোনো অভিযোগ ছাড়াই মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো। চালানো হতো ভয়াবহ নির্যাতন, যেমন হাতুড়ি দিয়ে মাথা থেতলে দেওয়া হতো, নখ তুলে ফেলা, বৈদ্যুতিক শক দেওয়া। বন্দীদের ওপর বিষাক্ত গ্যাসও প্রয়োগ করা হতো, যাতে তারা ধীরে ধীরে মৃত্যুবরণ করে। কিন্তু এতেই ক্ষান্ত ছিলেন না তিনি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল বিদ্রোহীদের দমন করতে জীবিত মানুষকে মাটিতে পুঁতে ফেলা, আর সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য মানুষের লাশ টুকরো টুকরো করে কুমিরকে খাওয়ানোর মতো পাশবিক কাজও করতেন তিনি। এমনকি শোনা যায় তিনি তার শত্রুদের মাংসও খেতেন, আর তাই অনেকেই তাকে ডাকত নরখাদক বলে। ইদি আমিনের শাসনামলে ঠিক কত লোক নিহত হয়েছে তা নিশ্চিত করে বলা যায় না, তবে সংখ্যাটা প্রায় ৩ লাখের কাছাকাছি। আমিন মাঝে মধ্যে একটা পালকি নিয়ে বের হতেন, আর সেই পালকি বহন করত ইউরোপীয়রা। সাবেক শাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের এই অদ্ভুত কৌশল তাকে বিশ্বজোড়া পরিচিতি এনে দেয়। তার ৮ বছরের শাসনামলে সংসদ ভেঙে দেওয়া হয়েছিল, কোনো নির্বাচন হয়নি, ছিল সাদামাঠা পোশাকে থাকা গোপন পুলিশ। ক্ষমতায় এসেই উগান্ডায় থাকা এশীয় ও ভারতীয় বংশোদ্ভূত মানুষদেরকে দেশ ছাড়ার নির্দেশ দেন তিনি। উগান্ডার ব্যবসাপাতি তাদের হাতেই ছিল, ফলে তার শাসনামলে অর্থনীতির অবস্থাও খারাপ হতে থাকে। মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। গৃহযুদ্ধ শুরু হবার মতো পরিস্থিতি দেখা দেয়। এরই মধ্যে ১৯৭৮ সালে প্রতিবেশী দেশ তানজানিয়ার ওপর আক্রমণ চালায় ইদি আমিন। কিন্তু যুদ্ধে হেরে ইদি আমিন প্রথমে পালিয়ে যান লিবিয়ায়, এরপর সেখান থেকে যান সৌদি আরবে। সেখানেই নির্বাসিত জীবন কাটান এবং ২০০৩ সালে সৌদি আরবের জেদ্দায় মৃত্যুবরণ করেন ইদি আমিন।